অতি আমাদের পেট চলে যেত, কিন্তু আজ 2 বছর থেকে পথ দেখাও। হবে না কেন রে? হবে না, ভালো করে ভেবে ভাই, আমাদের মনে হবে না। কেন রে, কি হবে না? ভালো করে ভেবে দেখ, আমাদের মনে হবে না। হেড বাড়া, তোর উর্দু কথা বাদ দিয়ে বাংলা কথাতে আসবি কি? আর কি হবে না? আরে বিয়েটা মনে হয় আমাদের হবে না রে। হেড বাড়া, এই সুন্দর মৌসুমে বিয়ে সাহা করছিলাম, বিয়ের কথা বলে দিলি তো মৌসুমটা কার মেরে। হবে না, এই গ্রামে কার বিয়ে হবে না। ওই দেখ ঘটক মশাই কি বিড়বিড় করতে করতে এদিকে আসছে। চল ঘটক মশাইকে জিজ্ঞাসা করি গা, কোনো মেয়ের খোঁজ পেলো কি। চল তাহলে। ও ঘটক মশাই, ঘটক মশাই শুনেন। ও ঘটক মশাই, হ্যাঁ বল। অনেকদিন তো হলো, এবার ভালো টালো খবরগুলো দেন। আর কতদিন একা একা ঘোরাবে বলুন? হবে না, এই গ্রামে কারো বিয়ে হবে না। কই গো? যাই। কি হলো? আমাদের মেয়েটা তো অনেক বড় হয়েছে, এবার তো বিয়ে টিয়ের ব্যবস্থা করতে হবে নাকি? তা তো দিতেই হবে, এখন যোগ্য ছেলে পাওয়া মুশকিলই হয়ে যাচ্ছে। তা যা বলেছো, আমাদের মেয়ে কি দেখতে কম সুন্দর? সরকারি চাকরিওয়ালা ছেলে না পেলে আমরা বিয়েই দেবো না মেয়ে। দেখি ঘটকের বাড়ি যেয়ে বলে আসি ভালো পাত্র সন্ধান দিতে। হ্যাঁ যাও, ঘটককে কিন্তু ভালো করে বলিও, আমি কিন্তু চাকরিওয়ালা ছেলে না পেলে বিয়ে দেবো না মেয়ে। হ্যাঁ বলে দেবো। ঘটক মশাই, ও ঘটক মশাই, বাড়িতে আছেন? আরে আপনি আসুন, বসুন। তো বলুন, হঠাৎ কি খবর নিয়ে আমার বাড়ি? সবই তো বুঝছেন, এখন আমার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে পারলে নিশ্চিন্ত হই। আরে এটা তো কঠিন খুশির খবর, আমার হাতে কিন্তু অনেক ছেলে আছে বাপু। আমি কিন্তু যেমন তেমন ছেলে নেব না, সরকারি চাকরিওয়ালা যেন হয়, কিন্তু মাস্টারি চাকরিওয়ালা যেন না হয়, তাতে বিয়ে হোক বা না হোক। আসলে তো ভারী মুশকিলে পড়ে গেলাম। এখন তো যা আমার হাতে ছেলে আছে সবই বিমল খোর, তা আমি সরকারি চাকরি পাবো কোথায়? আরে চিন্তা করতে হবে না, আমার নাম হচ্ছে শান্টু ঘটক, এমন ছেলে আপনাকে এনে দেবো না, একবারে রাজপুত্র। একটা ভালো ছেলে খুঁজে নিয়ে আমার বাড়ি তাহলে আসবেন। ঠিক আছে। বলে তো দিলাম, এখন বারা ভালো ছেলে পাবো কোথায়? ভারী মুশকিলে পড়ে গেলাম।